আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আমার সারাদিনের কাজের একটা ভিডিও শেয়ার করব। বেশ অনেক দিন থেকেই নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, সেজন্য পেজেরও কিন্তু 12টা বেজে গেছে। কী করার, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও ঠিকমতো দেওয়া হয় না। তো আজকে তাহলে চলুন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। সকালে বাজারে গিয়েছিল, আজকে ছুটির দিন, শুক্রবার। কয়েক শুক্রবার হলো অফিস চলে, ছুটিও থাকে না, সেজন্য দেখা যায় যে ব্যস্ততা অনেকটা বেশি থাকে। তো আজকে বাসায় আছে, যেহেতু ছুটির দিন, তো বাজারে গিয়েছিল সকালে। বেশ ফ্রেশ সবজি এনেছে। আমি শুধু বলেছিলাম লাল শাক আনতে, আর বলছিলাম অন্য সবজি কিনতে হবে না। তারপরেও নিয়ে এসেছে বরবটি, ঢেঁড়স, তারপরে আলু, এই টুকিটাকি আর কি বাজার নিয়ে এসেছে। তা আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি মাংসটা আগে মেখে রেখেছিলাম সব মশলা টশলা দিয়ে। এটা হাঁসের মাংস, আর সোয়াদ হাঁসের মাংস খাবে না, সেজন্য ওর জন্য মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটাও আমি মেখে রেখে দিয়েছি। মাংসটা মেখে রেখে তারপরে আমি বাজার টাজারগুলো বের করে নিয়েছি। এখন আমি হাঁসের মাংসটা কষাতে বসিয়ে দিলাম চুলায়। আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, তারপরে মাংসটা আমি দিয়ে দিলাম। হাঁসের মাংসটা বেশ শক্ত হয় একটু, সেজন্য একটু সময় নিয়ে আমি রান্না করব। আর একটু ঝাল ঝাল করে রান্না করব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এই পাশে আমি আলু ভেজে নিয়েছি আগে মাংস দেওয়ার জন্য। তারপরে আমি এখানে মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। তারপরে আমি এখানে তেজপাতা দিয়ে দেবো। আর সব মশলাগুলো দিয়ে কিন্তু আগেই আমি মাংসটা মেখে রেখেছি। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দেব। মুরগির মাংসটাও রান্না করব, আর সাথে আর টুকিটাকি আর কি, যেহেতু ছুটির দিন, ছুটির অন্য দিনে ছাত্রাবু বাসায় খায় না, দেখা যায় যে রান্নাবান্না তেমন একটি থাকে না। তো ছুটির দিনে চেষ্টা করি তার পছন্দ মতো এবং ছাদের পছন্দ মতো রান্না করতে। তো পাশে হাঁসের চুলা মাংস দিয়েছি, আর এই পাশে মুরগির মাংস। একসঙ্গে দুই চুলায় বসিয়ে দিয়েছি রান্না। দুই চুলায় রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেক ঝামেলা হয়। এদিকে যে রেডি করা, আবার ওইদিকে দুই চুলায় রান্না করা। আগে রেডি করে নিলে ভালো হয়, শুধু রান্না করা যায় তাড়াতাড়ি করে। কিন্তু বাজার গুছাতে গিয়ে আর সেদিন আর আগে রেডি করে নেওয়া হয় না। এদিকে রান্নাও করতে হয়, আবার দেখা যায় যে বাজারও করতে হয়। মাছ কিনলে তো আরও ঝামেলা বেশি হয়। মাছ কাটো, তারপর সবজি কাটো, রান্না করো, অনেকটা প্যারা সহ্য করতে হয়। যাই হোক, আমি মুরগির মাংসটাও বসিয়ে দিলাম। মুরগির মাংসটাও আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে আজকে রান্না করব। আর মাংসের মধ্যে দুটা মাংসের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ গোটা শুকনো মরিচ দিলে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তারপরে তো হাঁসের মাংসটা কিন্তু আমার কষানো এখনও হয়নি। মাংস থেকে বেশ পানি ছেড়েছে, সেই পানিটা আমি শুকিয়ে নেব। তারপরে আরেকটু পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আমি হাঁসের মাংসতেও কিন্তু শুকনো গোটা গোটা মরিচ দিয়েছি। আর তো এই মাংস খাওয়ার সময় গোটা মরিচটা চটকে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দুই চুলায় একসঙ্গে আমি রান্না করছি। এই মাংসটা আমি কষতে বসিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু লাল শাকটা বেছে নেব। লাল শাক যে কোনো শাকই টাটকা টাটকা ভাজি করলে বেশি ভালো লাগে। আর অন্যদিন যেহেতু সদরাবু বাসা খায় না, তার শাকটা খুব একটা খাওয়া হয় না, সেজন্য প্রতিটা শুক্রবারে আমি চেষ্টা করি যে শাক ভাজি করতে। আর সবাই যেহেতু একসাথে খাই, অনেক ভালো লাগে খেতে। তো আমার মুরগির মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। আমি মুরগির মাংসটাতে একটু আলু দিয়েছি, কয়েক পিস একটু বড় বড় করে আলু দিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর মুরগির মাংসটা তো আমি ঝোল বেশি রাখবো না, খুবই সামান্য ঝোল রাখবো। ঝোল না রাখলে বেশি ভালো হয়, কিন্তু স্বাদ হয়ে যায়, ঝোল ছাড়া খায় না, শোনার জন্য একটু ঝোল আমাকে রাখতেই হয়। হাঁসের মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। হাঁসের মাংসের সাথে আমি একটু গোটা গোটা রসুন দিয়েছি। খেতে কিন্তু অনেক মজা লাগে হাঁসের মাংস, গরুর মাংসে গোটা রসুনটা। ভালো করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি হাঁসের মাংসটাতেও পানি দিয়ে দেব। আর হাঁসের মাংসটা আমি একটু মাখা মাখা রাখবো। এটা তো বেশি আমি ঝোল রাখবো না, তাহলে কিন্তু হাঁসের মাংসটা বেশি ভালো লাগে খেতে। আমি পানি দিয়ে দিলাম মাংসতে।
দুইটা চুলাতে একসঙ্গে দুই মাংস রান্না হতে থাকুক, তো তখন আমি শাক বেছে নিচ্ছি। আর মাছ বের করে রেখেছি, মাছ ভাজি করব, সঙ্গে করব করলা ভাজি। আমার মাংস কিন্তু হয়ে গেছে, যেটা মুরগির মাংস, এরকমই ঝোল আমি রেখে দেবো। তবে ঝোল ছাড়া চলেই না। এখন আমি দিয়ে দিব একটু বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই ভেজে তারপরে পাটায় বেটে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর নামানোর আগে বেরেস্তা দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে। সেজন্য মাংসতে সবসময় অবশ্য দেই না, তবে মাঝে মাঝে চেষ্টা করি বেরেস্তা দিয়ে রান্না করার জন্য, তাহলে রুচির একটু পরিবর্তন হয়। হাঁসের মাংসতেও আমি একটু বেরেস্তা বেটে দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার সঙ্গে সঙ্গে মাংস থেকে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয়েছে। আমার দুটো মাংসই কিন্তু রান্না হয়ে গেছে। আমি মাংসগুলো নামিয়ে নিয়ে আমি এক চুলায় দিব এখন করলা ভাজি, আর এক চুলায় আমি ভাত বসিয়ে দেব। আর শাকটা আমি লাস্টে শাক ভাজি করবো, আর মাছ ভাজিটা তো ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেজন্য আমি সবসময় মাছ ভাজিটা লাস্টেই করি, তাহলে গরম গরম খাওয়া যায়। আমি তো করলাও দিয়ে দিলাম ভাজি করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আর করলা ভাজিতে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কখনো মরিচ দিই না। আর পেঁয়াজটা আমি একটু পরে দিই, মানে করলাটা নামানোর কিছুক্ষণ আগে আমি পেঁয়াজটা দিই। আমার করলা ভাজি হয়ে যাওয়ার পরে আমি এখন মাছ ভাজি করে নিচ্ছি। আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর পাশের চুলায় আমি লাল শাক ভাজি করব, সেজন্য আমি শাক বসিয়ে দিয়েছি। মাছটা এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। শুক্রবারে গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম মাছ ভাজি খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। অন্যদিন দেখা যায় যে ভাতটা খেতে একটু দেরি হয়ে গেলে তখন আর ঠান্ডা মাছ ভাজি ভালো লাগে না, সেজন্য মাছ ভাজি করলেও শুক্রবারে করি, তাহলে গরম গরম সবাই মিলে একসঙ্গে খাওয়া যায়। আমি এপাশে শাক ভাজি করার জন্য শাক ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে আমি এই তো ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। আমার রান্না বান্না শেষ। এই তো রান্না করেছি মুরগির মাংস, এখানে হাঁসের মাংস আছে, আর আছে করলা ভাজি, আর শসা কেটে নিয়েছি, আর আছে মাছ ভাজি, আর এই তো শাক ভাজি, লাল শাক ভাজি। আজকে দুপুরে তিনজনে একসঙ্গে খাবো। আর ছুটির দিনের দুপুরবেলার এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, তিনজন একসাথে খাওয়া। যেদিন চন্দ্রাপুর অফিস থাকে সেদিন একদমই ভালো লাগে না দুপুরে খেতে। আর এই তো প্রতি শুক্রবারের মতো আজকেও চন্দ্রাব্বু ভাতটা মেখে দিয়েছে, মানে যেদিনই শাক ভাজি করি ও আমাকে সুন্দর করে ভাতটা মেখে দেয়, খেতে খুবই ভালো লাগে। আজকেও ওই যে তার ব্যতিক্রম হয়নি, ও লাল শাক দিয়ে ভাত মেখে দিয়েছে। আমি তো শসা একটু করে নিচ্ছি আর একটু করে শাক, অনেক ভালো লাগছে খেতে। আর বিকালের জন্য আজকে তরমুজ কেটে নিয়েছি। কয়েকদিন তো বেশ আমটাম খাওয়া হলো, আমার আর খাবো না। আজকে তরমুজ নিয়ে এসেছে, সেজন্য তরমুজটা আমি দুপুরবেলায় কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তরমুজটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এই অসময়ে তরমুজ দেখে আমি তো বলছিলাম যে এই সময় তরমুজ ভালো লাগবে না, এই সময় কেন তরমুজ এনেছো, কিন্তু না, মাশাআল্লাহ তরমুজটা কিন্তু বেশ ভালো ছিল, মিষ্টিও ভালো গেছে তরমুজটা। এবং ঠান্ডা ঠান্ডা গরমের দিনে তরমুজটা খেতে কিন্তু বেশ। তরমুজটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই গরমের সময় ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তিনজন তো মজা করে তরমুজ খাচ্ছি। ছোয়াদও দেখা যায় অন্য সময় খেতে চায় না, কিন্তু আজকে ছোয়াদও খাচ্ছে, এবং তরমুজটা মিষ্টি ছিল জন্য মনে হয় বেশি ভালো লাগছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।